আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। এই তো আমাদের মাহিবুরি হাতে মেহেদি পড়েছে। আগামীকাল যেহেতু ঈদ, বাচ্চারা তো হাতে মেহেদি পরবেই। আর আমাদেরও অনেক ভালো লাগে মেহেদি পরতে। আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। আর আমাদের মাহিবুরির হাতের মেহেদি কেমন হয়েছে বলবেন প্লিজ সবাই কমেন্টের মাধ্যমে। আর মেহেদিটা আমি দিই নাই, মেহেদিটা ওর একটা আপু দিয়ে দিয়েছে। আমি এত সুন্দর করে মেহেদি দিতে পারি না। আর এখন আমি মাহিবুরির হাতে একটু নেল পালিশ দিয়ে দিচ্ছি। ও নেল পালিশটা অনেক পছন্দ করে, আসলে দেওয়া হয় না। ওই গত রোজার ঈদে দিয়েছে, আবার আজকে আবার দিচ্ছি হাতে। আর আমি খুব ভালোভাবে দিতে পারি না, ওর পছন্দ হয় না সব কিছু, মানে যেহেতু নিজে খুব একটা নেল পালিশ লাগাই না, এই জন্য মানে সাইড দিয়ে লেগে যায়, ওর পছন্দ হয় না এই জন্য। আর এই তো এখন আমি দিয়ে দিচ্ছি, অনেক সাবধানে দিচ্ছি আমি ওর নেল পালিশটা। ওর অনেক পছন্দের কালারটা আর কি এটা। এই তো ওর দুই হাতে আর কি নেল পালিশ দেওয়া হয়ে গেছে, হাতটা সুন্দর করে দেখাচ্ছে ও। আর ওর হাতে মেহেদি দেওয়া হলে আমি আমার নিজের মতন করে একটু মেহেদি নিব, মানে খুব একটা ভালো পারি না, তারপরেও চেষ্টা করব আর কি। এই তো এখন আমি আমার হাতে একটু মেহেদি নিয়ে নিচ্ছি। খুব একটা সুন্দর হবে না, কিন্তু তারপরেও মানে নিজে নিচ্ছি, ওইটাই ভালো লাগতেছে। এই তো আমি ভিডিও করছি এমনভাবে, আমার হাতটা ভালোভাবে দেখাই যাচ্ছে না, প্লিজ কেউ কিছু মনে করবেন না। কোনো রকম আর কি দিচ্ছি। এই জন্য মাহি আমার কাছ থেকে মেহেদি নেয় নাই, ওর পাশের মানে আমাদের যে বিল্ডিংয়ে থাকি পাশে বাসার মানে ভাবির মেয়ের কাছ থেকে নিয়ে নিয়েছে, অনেক সুন্দর করে দিতে পারে। আর আমি এখন মানে ক্যামেরার কাছ থেকে হাতটা একটু সরিয়ে আর কি নিয়ে নিলাম। এই তো অনেকটা আগাই গেছি আর কি, নিয়েছি আর কি মেহেদিগুলা। আর আমি মেহেদিটা নিতে থাকি, ততক্ষণ আপনারা দেখতে থাকেন আর আমি সঙ্গে একটা মিউজিক চালিয়ে দিই। কারণ ফার্স্ট টাইম মানে এর আগে একটা ভিডিওতে ভয়েস দিয়েছি, আমি ভিডিওটা এখনও ছাড়ি নাই, যেহেতু নতুন নতুন ভয়েস দিচ্ছি তো মানে মিলাইতে পারতেছি না। আপনারা দেখতে থাকেন আর মিউজিকটা শুনতে থাকেন। এই তো আমার মেহেদি দেওয়া শেষ। আর অনেক কষ্ট করে দিয়েছি, আমার মেহেদিটা দিতে অনেকটা সময় লেগেছিল। আমি আর কি মোবাইল থেকে পিকচার দেখে দেখে মানে এক একটা ডিজাইন থেকে একটু একটু করে আর কি নিয়ে তারপরে ডিজাইনটা করেছি। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে যে নিজে নিজে নিয়েছি। আর এখন আমি এই তো মেহেদি নেওয়ার পরে, এটা হচ্ছে মেহেদিটা নিয়েছি আমি রাত্রেবেলা সন্ধ্যার পরে, আর এটা হচ্ছে সকালের ভিডিও। মাহি আর কি ঘুম থেকে উঠেই ওর ঘরের কথা বলতেছে যে আম্মু আমার ঘরের বিছানাটা ঠিক করে দাও। বেশিরভাগ কাজটা ও নিজে করেছে, বিছনা সুন্দর করে মানে আমি বিছনার চাদরটা পেরে দিয়েছি, বালছে কভারটা মানে ও নিজেই অনেক কষ্ট করে বসছে। ও আবার ওর ঘরটা একটু পরিপাটি রাখতে খুব পছন্দ করে। সকালবেলা যখন আমি বিছনার চাদরটা পেরে দিছি তারপর থেকেও একবারের জন্য ওর বিছনাতে ওঠে নাই। ও সবসময়ের জন্য ঘরটা একটু পরিপাটি রাখার চেষ্টা করে। আর ঈদ বলে কথা, এই জন্য ও বিছনাতে ওঠেই নাই।
সুন্দর করে। আর আজকে ওর নিজে ওর টেবিল তারপরে ওয়ার্ড্রপটাও নিজেই, মানে আমার আরিফেলা একটা ওয়ার্ড্রপ ছোট, ওইটা নিজেই পরিষ্কার করছে আর কি, মুছছে। আর এই তো পাশের রুমের পাশে আমার মেশিনটা এখানে রাখি, আমি এখানে রেখেছি। আর ওই জায়গাটা এইভাবে একটু গুছিয়ে নিয়েছি। আর আমার ডাইনিংটা তো আপনারা দেখেছেন, ড্রয়িং ডাইনিং যেহেতু একটাই আমার, খুব বেশি বড় না, মানে সবসময় যেভাবে আমি রাখি ওইভাবে করে একটু গুছিয়ে নিয়েছি। আর আমি ফার্নিচারগুলো একটু মুছে নিয়েছি। আর ফার্নিচারগুলো মুছলে হয় কি, প্রত্যেক দিন যদি মুছি তারপরেও অনেক ধুলাবালি পড়ে যায়, মানে ধুলা এত পরিমাণে হয়, সকালে মুছলে বিকালবেলায় আবার মনে হয় যে নোংরা হয়ে গেছে। আর এগুলো তো গত রোজার ঈদের আগে আমি করেছিলাম ওয়ালের ডেকোরেশনটা। আর এখানে তো গাছগুলো রেখে দিয়েছি। আর গাছগুলো একটু পাতাগুলো কেমন হয়ে গেছে, আজকে একটু রোদে রেখেছিলাম, এই মাত্রই আর কি নিয়ে আসছি। এটা যেহেতু বিকালের ভিডিও, মানে নিয়ে আসার পরে আর কি ভিডিওটা করলাম। আর এই তো এই জায়গাগুলো একটু এভাবে গুছিয়ে নিয়েছি। আর ডাইনিংটা বেশিরভাগ আমি খালিই রাখি, আর এক এক সময় এক একভাবে সাজে। আর এখানে যে ডাইনিংয়ের উপর যে পলিথিনটা দিয়েছি, মানে এটার আমি নামটা জানি না আসলে, মানে দিয়ে রাখি এই জন্য যেন গ্লাসের উপর দাগ না পড়ে, গ্লাসটা যেন ভালো থাকে, এই জন্য আর কি এভাবে রেখেছি। আর এটা বিকালের ভিডিও, সন্ধ্যার মাগরিবের আগের আর কি। এটা আমার বাড়ি থেকে আনা দুধ, এই জন্য আমি একটু জাল দিয়ে নিলাম সকালবেলা আর কি। ফ্রিজ থেকে দুধ বের করলে আর কি গলতে একটু সময় নেবে, যেহেতু বোতলের মধ্যে ছিল, এই জন্য ভাবলাম যে একটু জাল করে রেডি করে রাখি। আর আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। আর সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।